মামা বাবু, এই দৃশ্য দেখবার আগে আমি যদি পাগল হয়ে যেতাম তাহলে বোধহয় ভালো ছিল। যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, সুখ শান্তিতে থাকার আশায় তোর বাবার অবতে যাকে আমি বিয়ে দিয়েছি, তার এই অবস্থা দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? বাবু, এই সময় ভেঙে পড়লে চলে বাবু। মানুষের জীবনের সুখ দুঃখ শরতের আকাশের মতো এই স্বচ্ছ আকাশ পরক্ষণে ডেকে যাচ্ছে কালো মেঘে। বিপদের দিনে ধৈর্য ধরাই তো বুদ্ধিমানের কাজ বাবু। ভোলানাথ বাবু, আমি আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। চোখের জল আমার যে ভালো লাগছে না। মামা বাবু, একদিকে তোর বাবার কঠিন ব্যাধির মর্মান্তিক যন্ত্রণা, অন্যদিকে সাথীর এই ভারসাম্য হারানোর বেদনা। আমি কেমন করে সহ্য করব? আপনি চুপ করুন। এতদিন আমাদের ছেলেগুলো ছিল না বাবু, তাই তাদের প্রতি মায়া মমতা ভালোবাসা আমাদের জানা ছিল না। 7 মাস আর পর কখন যে আমরা মায়ার বাঁধনে চলে গেছি আমরা জানি না বাবু। কখন যে আমার কিন্নি ওর সত্যিকারের মা হয়েছে আমি বলতে পারবো না। এই সময় যদি আবার তুমি এসেছো পরের ধস্টের মাঠে আমার ইজ্জত নষ্ট করতে গিয়ে রাজার হাতে তুমি মার খেয়েছো। ওই পঞ্চগ্রামে গিয়ে বাবার মন চুকে আমাকে বিয়ে করবে বলে রাজার হাতে রেস্ট হয়েও তোমার লজ্জা হলো না। আবার তুমি এসেছো শয়তান আমার ইজ্জত নষ্ট করতে। না না, তা তুমি পারবে না, তা তুমি পারবে না। আমি আমি তোমাকে ও আসেন না আমার বাবা। আমি তোর মামা। সাথী, চেয়ে দেখবো আমিও এসেছি। কে তুমি? আমাকে তুই চিনতে পারছিস না? আমি আমি তোর সর্দার। তোর সর্দাকে আমাকে তুই তুই চিনতে পারছিস না? আমরা যে তোকে নিয়ে যেতে এসেছি। তোমাদের সঙ্গে আমি কোথায় যাব? কেন? তোর বাড়িতে যাবি? বাড়ি না, আমার বাড়ি নেই, ঘর নেই, নেই আমার কোনো সংসার। সূর্যের আলোয় হঠাৎ মনের স্বপ্ন ভেঙে গেছে। সূর্যকে গ্রাস করেছে রাহু। পৃথিবীতে এখন গভীর রাত, চারিদিকে শুধু অন্ধকার।
এনেছিল ফুল, এনেছিল শীতের দিন, হাওয়ায় বসন্তের দিন, রাঙিয়ে দিয়েছিল নিজের একটা আমার স্মৃতি। সে আজ কোথায়? তুই নিশ্চয় রাজার কথা বলছিস। রাজা, সে আমার মনের রাজা, আমার প্রাণের রাজা, আমার অন্তরের আরাধ্য দেবতা। মায়ের আদেশ মাথায় নিয়ে সে আমার মুছেছে আমার শীতের সিঁদুর, ভেঙেছে আমার হাতের শাখা। তোমার সে আমার প্রাণের রাজা, আমার মনে। আমি যে তার এক চোখে দেখে যাবো, অন্য চোখে দেখে যাবি শ্রাবণের ধারা, তার এক হাত ছিল দানবে, অন্য হাতে ছিল ভালোবাসার পরশ। সাথী, দাদা সাথী, তুমি কি? তুমিও চিনতে পারলে না তাকে? ও দাদা ভাই, তুমি ভুল করে ভুল বুঝে চলে এলে। কেন তাকে সঙ্গে করে সাথী, ওরে ওরে, তুই এমনি করে বিবেকে চাবুক মেরে তুই আমাকে পঙ্গু করে দিস না। কি বলছো তুমি? সত্য করে বল বাবা, কি হয়েছে তো? কি হয়েছে, কি করেছি সব প্রশ্ন না করে আমার শুধু আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে দি। দারোগা বাবু, ভোলানাথ বাবু, আমার বোনকে কন্যাশ্রী আশ্রয় দিয়ে যে উপকার আপনি করেছে, সেই উপকারের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, শোধ করতে পারবো না আপনাদের স্বামী স্ত্রীর বন্ধন। তবু আমি অনুরোধ করছি, ওকে ওকে হাসপাতালে নিয়ে যেতে আপনারা সাহায্য করুন। আপনারা সবাই মিলে এমন করে আমার মেয়েকে করে দেখাচ্ছেন কেন? মাসিমা, আমি সাথীর ছোট্টা, আর উনি বড়দা, আর ইনি হচ্ছেন আমাদের মামা বাবু। বড়দা, মা বাবা বসেছেন আমার বাড়িতে, কিন্তু এরা কি করে জানলে যে সাথী আমার বাড়িতে? আমি নয়ন, আমি এনাদেরকে এখানে খবর দিয়ে এসেছি নয়ন। তুমি কেন চোখের জল ফেলছো নয়ন? যাকে তুমি চিরদিন তোমার কাছে দূরে রাখতে পারবে না, তাকে কাছে রেখে মায়ায় জড়িয়ে দিও। না, রাবড়ে রাবড়ে লোকসান, শুধুই লোকসান। আরে, লাভ লোকসানের হিসেব কষি আমার জবার ঘর আমি শূন্য হতে দেব না রে, দেব না আমার ভালোবাসার ফুলকে আমার মুখ থেকে ছিনিয়ে নিয়ে যেতে। নেবা ধর,
স্বরাজ বাবু এ আমি ভালো বুঝছি না, আর অপেক্ষা না করে ওকে ওকে নিয়ে চল বাবু। না, ওকে আপনারা নিয়ে যাবেন না। ওকে আমার মুখ থেকে সাথীমাকে ওরা কি একেবারেই নিয়ে যাচ্ছে? ডাক্তার দেখিয়ে সুস্থ করে আবার তোমার কাছে রেখে যাবে না? যাবে না, চাই না। মায়ের মুখ থেকে একবার সন্তান চলে গেলে আর সে ফিরে আসে না। দিন যায়, ব্যবধান বাড়ে, অবশেষে ভুলে যায়, আর সে ফিরে আসে না। মাসিমা, আপনার কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু উপায় নেই। অজ্ঞের যে ভুল আমি করেছি, সজ্ঞের সে ভুল তো আমি করতে পারি না। আপনি আপনি আশীর্বাদ করুন, সাথী যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। বাবু নিয়ে যাও, যাও। আইনের মন, না, তোমরা শাক বাজাও। না, আমি শ্বশুর বাড়ি যাব, শ্বশুর বাড়ি যাব। হয়তো মা কাচ্ছে, বাবা চোখের জলে মুখ ভাসাচ্ছে, ময়না পাখিটা ডাকতে ভুলে গেছে। কি মজা, কি মজা, আমি শ্বশুর বাড়ি যাব, শ্বশুর। পারলে পাখির কেমনে আসে যা পাখি কেমনে আসবে যা আচার ভিতর হচ্ছি পাখি আসে যা ওকে ছেড়ে আমি কেমন করে বাঁচবো? আমি ওকে ছেড়ে বাঁচতে পারবো না। আমি আমার মেয়ের কাছে যাবো। সাথী, ফিরে আয় মা। তোর এই মায়ের বুকে তুই ফিরে আয়। चलते चलते मेरे गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना
गुनगुनाते रहना कभी अलविदा कहना সাথী সাথী দেবী এখন রাঁচির পাগলাগারদে ভক্তি দেবী পড়েছে চিরনিদ্রায় স্বপ্নকে যে স্বপ্ন দেখাবো সেখানেও সারা বাধা হতে পারে এই সারা রাজ্যের না 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 এই রাজাকে তোমার পাশে রাখা যাবে না আজকালের মতো রিলিজ পেয়ে যাবে আর রিলিজ পাওয়ার আগে আমি ভূত নই অসীম সিংহ মানুষ। তোর সাগরেতরা আমাকে মারেনি, তারাই আমাকে তোর সন্ধানটা দিয়েছে, তাই হাসপাতালে ছুটি নিয়ে সোজা তোর সঙ্গে দেখা করতে। কেমন আছো নেতা বাবু? রাজা রাজা আমি রাজা, আমার রাজত্বে আমি রাজা ছিলাম। সেখানে অভাব ছিল, দুঃখ ছিল, ছিল সুখ শান্তি ভালোবাসা। সেই ভালোবাসার ঘরে অশান্তির আগুন জ্বালিয়েছিস তুই। আমার জীবনটাকে অন্ধকারে ঢেকে দিয়েছিস তুই। রাজা তুমি আমার ক্ষমা করো রাজা রাজা আমি তোমার সোজা হবো আর কোনদিন রাজনীতি করবো না। আমি চিরদিনের মতো তোমার চোখের আড়ালে চলে যাবো। পালা, বাঁচতে চাইলে পালা অসীম সিংহ, পালা। সালা তোর তো দেখছি পায়েরও ঠিক নেই। উঠে আয়, উঠে আয়, উঠে আয় অসীম সিংহ। বলেছিলি না শেষে দেখা হবে, শেষে দেখা, শেষে দেখা। থাক সালা, শুয়ে থাক, জন্মের মতো শুয়ে থাক। রাজা কি দেখছেন দারোগা বাবু? অবাক বিশ্বে আমার দিকে তাকিয়ে কি দেখছেন? কর্তব্য করুন, খুনি আপনার সামনে। আপনি কি করলেন দারোগা বাবু? কর্তব্য করলাম। কর্তব্য? হ্যাঁ, তুমি যাও, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছো, তুমি বাড়ি ফিরে যাও। পুলিশের সঙ্গে লড়াই করতে গিয়ে পুলিশের গুলিতে মারা গেছে অসীম সিংহ। তোমার কোনো কথা শুনতে আমি রাজি নই। গৌতম, এই লাশটা নিয়ে এসো। ঠিক আছে।